শালা মারানি আমার পাগল বানায়। শুনেন মাইয়া আছে ঠিক আছে, কিন্তু বিয়া করা এত সহজ না। যদি হাতে টাকা না থাকে, টাকাগুলো দিয়ে দেন, তখন বিয়া একটা করতে। আপনার মধ্যে কোনো দরজালিটি কোনো ভাব নাই বুঝছেন? আপনি যে মায়াবতী, আপনি নম্র ভদ্র, আপনি যে মুমের মতন আগুন পাইলে আপনি গলিয়ে যান। আপনার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি আছে বুঝছেন? চিকিৎসা কুত্তা লাগাই দি, এতে কুত্তার কামড় খাবাইছে। কি এ কুত্তা লাগাই জানো? ওরে বাবা রে, বাঁচাও! ওরে গেছে, কি হইছে? বাঁচাও! কুত্তাই কামড় দিছে ওরে! কুত্তা কই? কুত্তা কই? কুত্তা কুত্তা কই? কই কুত্তা? নাই, কুত্তা নাই গেছে গা, কামড় দিয়ে দৌড়াইছে। কুত্তা কামড় দিয়ে দৌড়াইছে? হায় হায়। এই তোরা না ভাড়াইলাম শামিমের বাড়ি চিয়ালাই? ও তো টাহা দেয় নাই, ও টাহা না দিয়া মোর পিছনে কুত্তা বাজাই দিছে, এই কুত্তে কামড় দিছে। হায় হায়, কুত্তা ছেলে না মেয়ে? পোলা ছিল। এই পুরুষ কুত্তা কামড় দিছে না মাইয়া কুত্তা? ওগো পুরুষ কুত্তা আসছিল, মুই চিনছি। কেমনে বুঝলা? আরে মোরে কামড় দিছে না, মুই বুঝমু না? মোর ভিতরে একটা ফিলিংস কাজ করছে না। হায় হায় রে, আজকে 10 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা দিতে হারে নাই, কুত্তা তো কাম সারা হারাইছে। হায় হায়, কুত্তা কামড়াইছে পুরুষ কুত্তা আরো, এখন তো তোমার ফাটে বাচ্চা হইব। উপায়? উপায়? উপায় কি হইবে মুই তো জানি না। আগে পরে তার কুত্তার কামড় খাই নাই, মুই কম কি বিলে। মাইলাম খাবাইতে হইব, ইনজেকশন দিতে হবে। এক এক ইনজেকশনের দাম 10,000 টাকার উপরে, এক একটা সুই এত মোড়া। না না না, খবরদার, ওই মুই ইনজেকশন দিতার মনা। মুই ছোট কাল থেকে মুই ইনজেকশনটা জন্মের ভয় পাই। মুই যে সময় লেদা ছিলাম, সেই সময় মোরে এনে ইনজেকশন দিয়ে দিছে, হেয়ার দাগ এখনো আছে। মুই ওইটার ব্যথা বুঝি, মুই ফিলিংস বুঝি, মুই অদিম না দিম না। আচ্ছা ঠিক আছে, তোমার ইনজেকশন দিলে তো আমি বুকে ব্যথা পাবো, কিন্তু শামিম মা দাদার বাচ্চা টাকা তুই দেশ নয়, উল্টা তুই কুত্তা লাগাই দিছস আমার বরে কামড় দিবার লাই। তোরে যে আমি কি করুম বলো, তারা কি সাজা দেওয়া যায়? তুমি প্রতিশোধ নেবা। প্রতিশোধ? হয়। বলো কিভাবে নেবো? ও মোরে কামড় দিছে না? হ্যাঁ। হ্যাঁ, কুত্তা দিয়ে তো কামড় দেওয়া হইছে। হ্যাঁ। তুমিও যাইয়া কুত্তা হইয়া অনেক কামড় দিয়া বাহালে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। অবশ্যই কামড় দিতে হইব। শালা এখন আছে কই? ওরে স্বামী বাবাজি, ভয় পাইছো? হয় হ্যাঁ, তো একটু পাইছি। মানে কুম্ফু ক্যারাটাইতে যারা মারো তুমি তো ই করে দে, দাঁতের মধ্যে দাঁড় আছে, কামড় যে দেবা দাঁতগুলো বইবে। যদি দাঁত না থাকে এটা মনিটর দি। না না বাবা রে বাবা, তোমার দাঁতে দাঁড় আছে, তুমি রাত্রির মধ্যে সময় কামড় দাও, মুই টের পাই। জামু যাও। ওরে ওরে সম্পন্ন, খুশি হইছি রে, খুশি। শামিম মা লাগাই দিছি তোর পিছনে মোর জামাই রে। হ্যাঁ, মোর পেটে হইবে কুত্তার বাচ্চা, আর তোর পেটে হইবে মোর জামাইয়ের বাচ্চা। খুশি লাগতাছে রে, খুশি। কিসের বিষ? তোর হাতটা দেখি। আপনারা কি শুরু করছেন? কামড় দিছি? তা আমরা আমার হাতে কামড় দিচ্ছেন কি লাই? এ হালার ফালা, তোর টাকার লাই ভাড়াইছি, আমার বড় ভাড়াইছি, তোর কাছে টাকার লাই। তুই কিচ্ছাস কুত্তা লাগাই দি, এতে কুত্তার কামড় খাবাইছ। কি এ কুত্তা লাগাইছে আপনার বউর পিছনে? আপনার বই তো পাগলা কুত্তানির মতন আমাকে হাতের মধ্যে কামড় দিয়ে গেছে, দেখেন। ইন্নেলে রাসুন, আসলে তো জোরে সোরে কামড় দি, তোমাকে রক্ত। আহ! এই আমার বড় ভাড়াইছি, তুইও তো কুত্তা ছাড়ি দি কামড় দে। এ কি আমার কাছে মিছা তো গেছে? তা মিছা তো কেন? পুরো হাগলের গোষ্ঠী। আচ্ছা আপনার বউরে যে ফাটাইছেন, এই পাগলের গোষ্ঠীর কোনায় পাইছেন? আরে যেখানে পাইছে জমদ্দার বাড়ির মেয়ে, ভালো বংশ, ভালো জাত, হেরে পাঠাইছি। তোর কাছে আমি 2000 টাকা পাই, টাকাটা দিয়ে দিতে চলে যাইতো, তুই কুত্তা দিয়ে কামড় দিলি কেন? আরে বাবা রে, আপনার বউ আমার কাছে আসি এত টাকা চাই না, বলছে কি আপনি আমাকে 2 ভরি স্বর্ণ দিতে পারবেন নি, একটা হার বানাই দেন, চেন বানাই দেন, আমাকে সুখ দেন, শান্তি দেন, আমি আপনাকে উজাড় করে সব দিয়ে দিও। কি হ্যাঁ, হালার ভালো বেয়ে তো কি এরকম? আচ্ছা সুখ শান্তি তুই দিবি মানে স্বামী হইলাম আমি, উজাড় করে তোর কি দিব? এটা আপনার বউ না জানে, আপনার বউ তো পুরো তার সেটা হেঁটে আমাকে বলছে। আমি বলছি এগুলো কেন দেবো, আমি আপনাকে 2000 টাকা দিয়ে দিল। যান এটা কেন বলছি গো, হাগলা কুত্তানির মতন আমার হাতটা ধরলো। আমি বলছি বোধহয় আমাকে ভালোবাসে কিছু দিবে, একটা কামড় দিছে, বুড়া রক্ত নমাই দিছে। কয় কি? কিন্তু শালির বেটি তো ওইখানে যায় আমার কইলো যে তুই কুত্তা ছাড়ি দিয়ে হেরে কামড় খাবাইছ। চিল্লাইতে গেছে, এত পুরো অ্যাক্টিং করছে। আমি রাতের তুমি বাঁচানো লাভ আমার কাছে আনো না, এই অ্যাক্টিং করছে। আপনি বউকে চেক করেন, তালা দিয়ে রাখেন, চিকল দিয়ে বান্ধি রাখেন, কুত্তার মতন বান্ধি রাখেন, নইলে মানুষের কামড়াই শেষ করে ফেলবে। না ঠিক আছে, কিন্তু সেই পরপুরুষের প্রতি আক্রান্ত হইতেছে। হ্যাঁ, আবার কয় আমার দেখেন ভালো, কিন্তু হে চরিত্র তো বাবা,
তোরা এইভাবে কইলো হেরে সুখ দুঃখ দিতি। আরে আমরা তো এজনকে সাইনবোর্ড, আপনাকে সাইনবোর্ড হিসেবে রাখবা চাই, বুঝছেন না? এতে 2000 টাকার লোভে আসে না গো আমার ঘরে যাই, আমাকে একটু সুখ দি, হ্যাঁ বলছে আমাকে একটু সুখ দাও আর একটা চেন ধরাই দাও, আমি সব কিছু উজাড় করে দেবো। এরম মাইয়া যদি আমাকে বলে তা আপনার লগে কি করতে হবে এটা আমার ভালো করে জানা। কিন্তু আমার থেকে তোর চেহারা তো সুবিধা না, আমি বুঝলাম না। সে তোর কাছে সুখ টোকায়, তোর চেহারা তো এত সুবিধা না, বান্দরের মতো, আমার মতো চেহারা না, সাকিব খানের মতো না, তাইলে তোর কাছে কিসের সুখ, কিসের শান্তি? আমি আর কি কথা, আমার চেহারা হয়ে আছে হিরিঞ্চির মতন, সারা রাঙ্গায় গেছে, হুকনা শুকনা খাই, তো আমার কাছে কি সুখ করছে সেটাই তো বুঝি। শালের কোনো রুচি নেই। যাক, এ ব্যাপারে আমি তদন্ত কমিটি বসাবো, যাচাই বাছাই করবো, তারপর সালিশ বিচার হবে। ঠিক আছে ভাই? আচ্ছা এর মধ্যে মাইন্ড করিস না কেমন? কামড়টা কিরম দেই? নাই দেখেন দেখেন একটু তুলো। এ উর্মি, এ বাইরে উর্মি, তোর বিচার হবে আজকা। এ উর্মি, ঘরে কি করে? হায় হায়, ঘরও তো নাই, কই গেল? আবার কই গেল? আল্লাহ রে, কোন বিপদে ফালায় আমারে। এই শালা মারানি এক এক জায়গায় যায় ঝড় তুফানের মতোই, হ্যাঁ জলকা করে চলে আসে বিপদ লইয়া। তাহলে গেল কই? এই মাত্র তো রাইখে গেলাম, কইলো কুত্তা কামড় দিছে, বালা কথা, তুই হুতি রেস করবি। তুই আবার কোন জায়গায় গেছো কই, কার বাড়িতে গেছো কই, কার অফিসে গেছে? হ্যাঁ আল্লাহ রে, কোন দিকে খুঁজি? এদিকে যাই। খবর আছে। আরে কি করছিস? ওই যাইছেন না বউ, এই মহিলা, আর তোর খবর আছে। একটা প্রসার দিমু এখানে পেটা পেটা গালাই হেলাম। আরে কি করছিস? ওই যাইছেন না বউ, না 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 না, এটা কে দিমু প্রসার? এই না না, এটা আমার জামাই। এই ঘটনা কি হয়েছে? ঘটনা তো ঘরেই হেলাইছে। হ্যাঁ, এখন এইটার কি পানিশমেন্ট দেবেন হেরিয়া কোন? এই কি হয়েছে? আপনি আমার জামাইয়ের এরকম বাইন্দা নিয়ে আইছেন কেন? বিয়ে যে হচ্ছো, যাচাই বাছাই করে হচ্ছো, হ্যাঁ নাকি এমনিই করছো? যাচাই বাছাই কইরা বিয়ে করছি। কি হয়েছে সেটা খুইলা কও। তোমার জামাই একলে আস্ত আসগাই এক লুচ্চা, বুঝছো? যে কোনো মাইয়ের ইমপ্রেস করে, হ্যারে প্রেমের ফাঁদে হালায়। মোর মনটা নিয়ে সিরিমিনি খেলছে, মুই তো আগে বুঝতে পারি নাই। এই যে আপনি কি উল্টাপাল্টা কথা কইতাছেন? হ্যাঁ, আমি লুচ্চা মানে? আরে আমি এতগুলা প্রেম করবো কেমনে? আরে এতগুলা মানুষের সঙ্গে সম্পর্ক করবো কেমনে? হ্যাঁ, আমি কত বছর পরে একটা বিয়ে করছি, আমার কপালে একটা বউ জুটছে, এটা নিয়ে আমি কত সুখে আছি, আর আপনি আমার নামে বাজে বাজে কথা কইতাছেন। জীবনেও না। তুই চুপ কর গোলামের পুত, এর কথা হয় না। কি করছে আমারে খুইলা কোন, কি করছে কোন? মোর লাগে প্রেম হচ্ছে, মোর ছোট্ট একটু মন ভাঙ্গিয়ে দিয়েছে, ভাঙ্গে খান হয়ে গেছে। আর বাচ্চা মোর পেটে, ওরা নিয়ে একদিন হোটেলে গেছিলাম, ওই তখনই কামড়া গড়িয়ে গেছে। এর ঘটনা হইছে, এই বাচ্চার পরিচয় কি দিমু মুই তো বুঝতে পারি নাই ওর বউ আছে। ও মোরে কইছে মুই একবারে ইনটেক, মোর কোনো বউটাও নাই, মোর বিয়ে শাদী নাই, মুই প্রেম করি নাই জীবনে। মুই তো হেয়ে ভাইব ওর প্রেমে পড়ে গেছি, কিন্তু এখনো বলতেছে ওর বউ আছে। আপনি কোন এরকম একটা বেটার সংসার আপনি করবেন? জীবনেও না। কারে বউ কস? কারে বউ কস? তুই আমারে রাইখা পরকিয়া কইরা আরেকবারের পেটে বাচ্চা ঢুকাইয়া দিছস। মিছা কথা বিশ্বাস করো না তুমি। এই কিটা কইতেছে মিছে কথা? তোর ভয় নাই, তোর কলজের ডর নাই? হ্যাঁ, তোরে যে জাগাইয়া লই আইছি, তোর বউ এই যে মায়াবী বউ, লক্ষ্মী বউ যদি তোরে না বাঁচাইতো, এখনি আছাড় দিয়া তোর আতুরি মাতুরি গালাই হারাইতাম। তুই মোরে চেনাস? মুই কি মিথ্যা কথা কইতাছি? আপা মোর চেহারা, এই যে মোর চেহারা ভালো করে দেখেন, মোর চেহারা দেখে কি মনে হয় যে মুই মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ না, তোমার চেহারায় কোনো মিথ্যার কোনো ছাপ নাই। যত মিথ্যা এর ভিতরে। তুই আমারে এমনে ঠগাইলি, তোর বিচার আল্লাহই করবে। আমি তোরে না না, আল্লাহ কি করবে? আল্লাহ করবে হাসরের ময়দানে। ওই আল্লাহর ভরসায় ধুয়ে দিলে তো হইবে না, ওর বিচার করব মুই। আপনি ওর দায়িত্ব মোর দ্বারে দিয়ে দেন, বুঝছেন? ওরে কেমনে টাইট দেওয়া লাগে সেটা মুই খুব ভালো করেই জানি। পুরুষ চাইলে ছলনাময়ী নষ্ট পুরুষ একগো, বুঝছেন? একগরে কিভাবে ঠিক করতে হয় সেটা মুই খুব ভালো করে জানি। আপনিও ঠিক করতে পারবেন না, কারণ আপনার চেহারা দেখেই বোঝা যায় আপনার মধ্যে কোনো দরজালিটি, কোনো ভাব নাই, বুঝছেন? আপনি সেই মায়াবতী, আপনি নম্র ভদ্র, আপনি সেই মুমের মতন আগুন পাইলে আপনি গললে যান। আপনার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি আছে, বুঝছেন? এটা আমি বুঝে গেছি। আপনি এর লোকে থাকে আপনার এই সুন্দর জীবনটা নষ্ট করেন না। আপনি তো ইদ্রিসকে ডিজার্ভ করেন। ইদ্রিসকে আছে কো পান খাওয়া
লোক বুঝছেন গরু যে পিলে ঘাস খায় ওই হ্যাঁ ওই পিলে পান খায় আপনারে আমার অপশন দিতে হইব না আমার অপশন আমি নিজে বাইসা নিমু গোলামের পুত তুই খালি ওয়েট কর তোর অবস্থা যে আমি কি করি তুই খালি দেখ ওয়েট এন্ড সি বউ দাও না বউ বাবু তুমি চিন্তা করে না হনো এক বউ গেছে তাতে কি হয়েছে তোমার জন্য হাজার হাজার নারী অপেক্ষা করবে তোমার বাচ্চা আমার পেটে চলো দুনিয়া ওই যে আপনার আমার ভালো লাগছে আও, আও। ও উর্মি রে, ওরে কই গেলি রে শালা মারানি, আমার পাগল বানাই দিলি। ওই উর্মি, এই যে বোন দাঁড়া, আমার বউ উর্মিটারে দেখছস? দেখছি হ্যাঁ, কই আছে? জামাইয়ের সাথে বাসর করতেছে হ্যাঁ, জামাই আমি বাসর করে কোন জামাইয়ের সাথে? আমাকে তো বিয়ের পরে বাসর হয়েছে। বেশি দূরের আত্মীয় না বাড়ির কাছের আত্মীয় মানে আমার জামাইয়ের সাথে আপনার বউ বাসর করতেছে আমার বউ তোমার জামাইয়ের লোকের সাথে বাসর করে মানে? ফালতু কথা বলো। হ্যাঁ, ফালতু কথা না একবারে সত্যি কথা আসলে আমি তো বিয়ের আগে বুঝি নাই আমার জামাই হালার পালা চরিত্র এত খারাপ ছিল আপনার বউর সাথে নাকি বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল সম্পর্ক কইরা আপনার বউর পেটে আমার জামাই বাচ্চা ঢুকাইয়া দিছে এই বাচ্চার পরিচয় নেওয়ার জন্য আমার জামাইরে বিয়ে কইরা হ্যাঁ এখন বাসর করতেছে আমিও মুখের উপর ওরে রাইখা আইসা পড়ছি ঘটনা হয়েছে আমি কিন্তু আপনার কাছে যাইতাছিলাম কেন? আপনার বউ যেহেতু আমার জামাইরে নিয়ে বাসর করতেছে তাই আমি ঠিক করছি আমিও আপনারে বিয়ে করে এখন এই মুহূর্তে বাসা শুরু করে দিব তারপর ওই আমার জামাই হালার পালারে দেখাইয়া তুমি এটাই হবে ওর উচিত একটা জবাব হায় রে, সব নাটবল টুটিলা, তোমারও দে নাটবল টুটিলা। পাগল হয়ে গেলা? স্বামী থেকে আমার লগে তুমি বাসর করবা? এটা কি হয়েছে আগে দেখতে হবে, তোমার স্বামীর চেহারাটা দেখতে হবে, আমার বউ কি পজিশনে আছে তাও দেখতে হবে। তুমি আমার নিয়ে যাও। ঠিক আছে ওই পজিশনটা আমি দেখা সহ্য করতে পারবো না তাহলে আপনি কেমনে সহ্য করবেন হ্যাঁ জামাই হইয়া আরে বাবা নিরুপায়, এর অনেক কিছু আমি সহ্য করে আসছি, আমার অভ্যাস আছে। আজকে দেখি যদি ঘটনা সত্য হয় তাহলে আমি ওরে ওখানে তালাক দিয়া তোমার নিয়ে চলে আসবো। সত্যি কইতাছেন? সত্য কইতেছি। আচ্ছা ঠিক আছে বুকের উপর আমি 3 কেজি ওজনের একটা পাথর দিলাম আমি এটা দেখার ধৈর্য ক্ষমতা রাখবো চলেন চলো। আসেন এই শোনো, আমি ভিতরে যাবো না, তুমি দুটো ধরে নিয়ে এসো। ঘটনা হয়েছে আপনি যান আরে বাবারে তোমার ঘর, তোমার সাহস আছে, আমি পরপুরুষ, যাও না নিয়ে এসো। বলে আচ্ছা ডাকে, ঠিক আছে বলে ডাকে। কই রে হালার পালা কই ও মা কি যাব না আইলো রে আল্লাহ, একজনের বউ আরেকজনের লগে বেলে বাসর করে। আস্তে একটা স্বামী, আমি জিন্দা মানুষ। কই ঘটনা হয়েছে ওরা তো ঘরে কেউ নাই তার মানে তুমি কি সত্য কইতেছ না মিথ্যা কথা? আরে সত্যি কথা আমি সব জায়গায় খুঁজে দেখলাম ঘরে নাই আমার মনে হইতাছে কি জানেন হ্যাঁ। আপনার বউ যে শিয়ান জিনিস এই মাতারি মনে হয় আমার ওই জামাইটারে ঝোপে ঝাড়ের মধ্যে নিয়ে বাসা শুরু করে দিছে আল্লাহ গো এদিকে কোন দিকে ঝোপ ঝাপড়া আছে? সামনে ঝোপ সামনে আছে? হ্যাঁ চলো। আপনার কথা মতো তো টাকা দিলাম তাহলে আমার ছাড়েন না কে? আরে বেটা খারা ছাড়িয়ে দিতে আসি তুই কি কইছিস যে ছাড়মু না? হ্যাঁ মোরে কি অত পাশান মনে হয়? হন তুই কি মনে হাসিলি যে তোরে মুই বিয়ে করমু এই লিগে কি তোরে গুম করছি এই ঝামেলা সৃষ্টি করছি? জি না, মোর টাকার দরকার ছিল এর লিগা তোরে মুই বিয়ে করতে যাম কোন দুঃখে? তোর সাইজ দেখছস আর মোর সাইজ দেখছস মিলে এগুলা যায়? হ্যাঁ মোর লেগে মোর জামাই ঠিক আছে, মোর জামাই পারফেক্ট। আসলে এই টাকাটা মোর প্রচন্ড পরিমাণ দরকার ছিল এই লিগা এই নাটক সাজাইছি। আপনার লেগে তো আমার বউটাও গেল গা, কারণ বউ যাওয়াতে আমার সংসারই নাই। এখন আপনি যে আমার বিয়ে করবেন না, এখন আমি কই যাবো? আমার বউরে গিয়ে কোন জায়গা থেকে আনবো কোন? তোর বউ রানবি কে বেটা? ওইটা তো রিজেক্ট হয়ে গেছে, কয়দিন খাইছিস না? হ্যাঁ ওটা পুরনো হয়ে গেছে, আইড হয়ে গেছে। এখন তুই নতুন দেখে বিয়ে করবি। হন অনেক মাইয়া বিধবা, জামাই নাই, অনেকের জামাই আইডা গেছে, ডিভোর্স দিয়ে গেছে, অনেকের বাচ্চা সহ মাইয়া আছে জাগো কিনা জামাই নাই।
তুই হ্যাঁ গো একটা আইনা ধরে বিয়ে করবি, সমস্যা কি? এই যে হলেন মাইয়া আছে ঠিক আছে, কিন্তু বিয়া করা এত সহজ না। যদি হাতে টাকা না থাকে, টাকাগুলো দিয়ে দেন, তখন বিয়া একটা করতে পারুম, কিন্তু টাকা তো লাগবো। মাউগো তুই পুরুষ মানুষ নাই, তোর শরীরে কি শক্তি নাই? তোর কি সবকিছু কুড়িয়ে গেছে? তুই ইনকাম করবি। পুরুষ মানুষ ইনকাম করলে টাহা, বুঝছস? কবে ইনকাম করুম, কবে টাকা জমাবো, কবে বিয়া করবো, কিন্তু আপনি কাজটা খুব ভালো করলেন না। আপনার আমি যেখানে হ্যাঁ কি করলাম, একটু বান তো তুই মানে কি দেখে নিবি? বগলের নিচে হালাই এক চাপ দিমু, বাজার পর্যন্ত সব ছুটে যাইবে। আচ্ছা আপনারে আমি পুলিশ দিয়া মামলা করুম একবারে। হ্যাঁ মামলা করে লাভ নাই, পুলিশে মানে ভয় পায়। এমন একটা কট খাই দেবো পুলিশ এমনিই মরে ছাড়িয়ে দেবে। হ্যাঁ টাকা তো পাইছি, নতুন টাকার গেরানি আলাদা। ওরে এ শামিম ভাই, কিছে? আসসালামু আলাইকুম। আবার সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আমি কেমনে ভালো থাকি? আপনি ভালো না? আমিও তো ভালো নাই রে ভাই। হ্যাঁ আপনি আবার কি? আমিও ভালো নাই। ওমা, আমরা আবার কি হয়েছে? আমার জামাইটা কিডন্যাপ হইছে। কিডন্যাপ করছে আমার বউ। হ্যাঁ আমার বউ ওমা, কি এখন? এ জামাইয়ের বেলে কিডন্যাপ করে বাসর টাসর করাইয়া কি করছে। এখন গেছি ধরবার লাই, বুঝছেন? হের বাড়িতে যাই সাইডে হের বাড়িতে নাই, নিখোঁজ। আবার নিখোঁজ, আমার বাড়িতেও নাই। আচ্ছা আপনি কোনো দেখছেন? কারণ আপনার লোক একটা শত্রুতা আছে। আমার তো সন্দেহ হইতেছে আপনি কোনো কিডন্যাপ করছেন। আরে আমাকে কি পাগলা কুত্তা আবার কামড় দিব কোন? হ্যাঁ আমি কই পাগল ছাগল লাগে আবার আমি দাঁড়ায় থাকি না রাস্তাঘাটে যে আপনার ওয়াইফ আমাকে আসবে, আমাকে ধরবে, আমি সুন্দর করে আদর করি, আমাকে আর কেউ দিয়ে ফেলবো? আমাকে ওরকম পাগল ধরে না, বুঝছেন নি? না না, সুন্দর মহিলা তো, আমি দেখছি আপনার লোভ লাগছে আমার বোর প্রতি। হইলেও হইতে পারে ভাই, শিকারণ আমি পুলিশে দাওয়াত দেবো না। আরে ভাই রে, আমি আপনার বউর দিকে কোনোদিনও দেয় না। আপনার বউ আমাকে স্মার্ট দিকে অফার দিচ্ছে। এখন এইসব কথা বাদ দিক বলেন। আপনার হাজবেন্ড একটা নাড়া বাচ্চা মাসুম হচ্ছে, সেটা লই যায় কি করবো? হ্যাঁ কি করব আবার? বাচ্চার পরিচয় দিব। আমি অত কিছু বুঝি না ভাইয়া, আমি এগুলোর মধ্যে নাই। এখন আমার হাতের ব্যথা আমি বাঁচি না, এখন ডাক্তার কাছে যাবো, 14টা ইঞ্জেকশন লইতে পারি। সরি ভাই সরি, একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণের গুণে, এখানটা গাইছিল কোন হালার ফালা। আমি কেমন করছি? তোমারে পাইছি, তুমি তো আমার হুদাই ভুল বুঝছো। আমার কোনো দোষ নাই, ওই মহিলার ভিতরেই যত শয়তানি আছিল, আমারে টাকা পয়সা নিয়ে ছাইরা দিছে। এই আপনার বাচ্চা কি বলে? আরে দূর কারে আপনি বাচ্চা কইতেছেন? এটাই তো আমার জামাই। এতক্ষণ থেকে তো এরই আমি খুঁজতেছিলাম। এর বাচ্চাই আপনার বউর পেটে। ইন্দুরের বাচ্চা বলে আমার বউর পেটে? আমার বউর কোনো রুচি নাই, তাই না? কইলে আর আমি বিশ্বাস করতাম। তুমি কি কইলা? এই লোকের বউ কি ওই মহিলা? হ্যাঁ ওই মহিলা আমার টাকা পয়সা নেওয়ার পরে কইছে ওর জামাইয়ের নাকি অনেক টাকা লাগে, এই জন্য মানুষের সাথে এরকম আচরণ করতেছে। বউ তুমি আমার সংসারে ফিরে চলো। হ্যাঁ হ্যাঁ, আমার কি আপনি ফেরেশতা সাজতেছেন? আপনি আমার কাছে ফেরেশতা সাজতেছেন তাই না? আপনার চাহিদা পূরণ করার লাগা আপনার বউ আমার জামাই থেকে টাকা পয়সা লুটপাট করে নিছে, আমার সংসারটা নষ্ট করছে। আর আপনি নাটক করতেছেন আমার সামনে। এই আপনি এখন সব টাকা বের করুন। কয় টাকা নিছেন? 5 লাখ টাকা। 5 লাখ টাকা এখন খেলাবি বেটা। এই আপনারা তো সত্য কথা কইতেছেন, এর কোনো প্রমাণ আছে? কিসের প্রমাণ? এই যে আন্দাজে কইতেছেন 5 লাখ টাকা, আমার জন্য আমার কি কিডনি ফাঁসটা নষ্ট হয়ে গেছে যে আমার কিডনিটাই টাকা জোগাড় করতে গেছে? এটা আপনার বউ জানে আর আপনি জানেন, এটা তো আমরা জানি না। আপনার বউকে ফাটাইছেন 2000 টাকা লাগে, হ্যাঁ 80 তো আমাকে যে শূন্য কই না চায়, আমাকে আনন্দ ফুর্তি করে। আপনারা কোন ধরনের গল্প সাজাইছেন কে জানে? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম আপনার টাকা নিছে, আপনার কামড় দিছে, ঠিক আছে। এখন কি করব? ওই যে আইতেছে, এই এদিকে আয়। ওরে পুলিশ, ওরে পুলিশে মার, ওরে পুলিশে ওরে পুলিশে চল বাজে ওরে পুলিশে মারোকা। এই তুই কি আমার বাঁচতে দিবি না? তুই কি আমার সুখ দিবি না, শান্তি দিবি না? তুই আমার সুখ শান্তি ঘুম সব হারাম করছস। পাড়ায় যাই ঘুরতেছস, অমুকরে কামড় দেস, আই গছ কুত্তা কামড় দিছে, অমুকরে যাই কটা গাছ, অমুর কাছে যাই বাসর ঘর, অমুর কাছে যাই সুখ চাস শান্তি চাস। কেন আমি তোর সামনে জীবিত আছি না? তুই সুখ শান্তি কি এর মানুষের কাছে চাস? ঘটনা কি খুলি কত কি হইছে? আমার তো মনে হয় তোর মেনটেন খারাপ হয়েছে, তোর ভাবনা নিতে হইব। না মুই পাগল না, শোনো মুই তো সুখী আছি তোমার দ্বারেই। এখন ঘটনা হইছে তোমার তো টাকা লাগবে না? মুই তো টাকার ব্যবস্থাই করতে আসি। এই ব্যাটারে, এই যে স্বামী মেয়ে তোরে কইতেছি, তোর দ্বারে টাকা চাইছিলাম। তুই যদি ভালোই টাকা দিতি, মুই কি তোরে কুত্তার নাহান কামড় দিতাম? হ্যাঁ এর লেগে তো বাড়ি আইয়া কইছি যে স্বামী মেয়ে মোরে কামড় দিছে, যাতে স্বামী মেয়ে তোমার বিচার না দিতে পারে। উল্টা আমি স্বামী মেরে ঠেট দিছি, অথচ অন্যায় করছো তুমি।
হ্যাঁ বেচারার কোনো দোষ নাই আমি বেটারে যাই একটা কামড় মারিয়ে দিছি আচ্ছা ঠিক আছে শামিমের দোষ ছিল তুমি শামিমরে এমন করছো আমার জামাইয়ের কি দোষ ছিল তুমি আমার জামাইয়ের এরকম করে ফাঁসাইলা হ্যাঁ আর আপনার কি কানে সমস্যা আছে শুনেন নাই শামিম মে তো টাকা দেয় না এই লিগে কামড় দিছি এখন টাকা তো মোর জন্মের দরকার এই লিগে তোমার জামাইরে টার্গেট করছি তোমার জামাইরে দেখলাম ব্যাংক থেকে কতগুলো টাকা লইয়ে আইছে সেই সময় বুঝছো এই টাকাটা লুট করতে হবে তাই আরে ফাঁসাইছি তোমারে ওর ঘর থেকে বাইর করিয়ে দিছি এরপর টাকাগুলো হাতাইয়া নিছি বুঝছো দেখছেন দেখছেন আপনার বউ কি কামটা করছে এখন এটা বিচার করেন ভাই। বিচার করেন ভাই আপনারা মামলা করে দেন ওনারা মামলা করে দেন ওর একে 10 বছর জেল হইব আমি ওরা জামিন আনলাম না আহ জামিন করাবো না ওরা আমি এক হামেশ যার লেগে করি চুরি হেই কয় চোর তোমার লেগে তুমি এইসব করছি হ্যাঁ তুমি কইছো তোমার টাকার দরকার তুমি একটা ব্যবসা করবা তুমি মোর বাপের বাড়িতে টাকা আনতে কইছো কিন্তু মোর বাপের তো টাকা দিতে পারবে না কারণ হ্যাঁ ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না পর অনেকবার লস খাইছে টাকা আনমু কমে দা এর লেগে চিন্তা করছি যে অন্য উপায়ে তোমাকে টাকা দিতে হইবে এই লেগে এই পথ বাচ্চা নিছি শুনরে আমার বউ তোর একটা কথা কই 10 টাকা তোর সুখ আছে 10 লাখও সুখ নাই আমার ওই টাকা দরকার নাই তোরে নিয়ে আমি ডাইল ভাত খাবো তোর সুখে থাকতে চাই আজ থেকে আল্লাহ দোহাই লাগে কারো করে ডিস্টার্ব করিস না এখনো ভদ্র হয়ে যা না মানুষ আমার নামে মামলা করবো সিসি দিব তোর আমার ঘর থেকে বাইর করে দিতে হবে তোর বাপের কাছে সালিশ যাইবো তুই চাস এত গন্ডগোলের মধ্যে আমি বসবাস করি আরে না হনো দুনিয়াতে বাঁচমু কয়দিন গন্ডগোল নিয়েই যদি বসবাস করতে হয় তাইলে তো মনে করো শান্তিতে বাঁচতে পারলাম না সব সময় শান্তি চাই এখন বিষয় ঘটনা হয়েছে টাকা যেহেতু লইয়া আইয়েই পড়ছি এগো দিয়ে আপাতত ব্যবসা বাণিজ্য শুরু করো এরপর দরকার ওনার টাকা ওনার পরে ফেরত দিয়ে আচ্ছা ওনার থেকে আমি পরে আনুম আমার টাকা ফেরত দিয়ে দে দে, চল আমার টাকাগুলো দিয়ে দে আমি আচ্ছা, পরে লেগে। আনতেছি। আচ্ছা এ ভাই আপনার টাকা আপনি বুঝে পাইছেন হ্যাঁ পেয়েছি ভাইরে তোর যে কামড় দিছি হে একটা কামড় দিছে তুই মাফ করে দে ভাই নইলে আর একটা কাজ কর কি তোর হাতে একটা কামড় দিছে না দিছে তুই আমার বোর হাতে একটা কামড় দে তাহলে শোধ হয়ে যাবো ভালো কথা মনে করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবু রেডি হয়ে যান দেন কেমন দেন কেমন